পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অবজারভার লিস্ট প্রচারিত হয়েছে, আমি এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। আমি আমাদের সমস্ত নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দদের অবগত করতে চাই যে এই লিস্ট নিয়ে কিছু কিছু সংবাদ মাধ্যম বিভ্রান্তি ছড়াচ্ছে। কোন বিভ্রান্তিতে কান দেবেন না, এটি শুধুমাত্র ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ক। আমাদের জেলা সভাপতি যে লিস্ট ঘোষণা করেছেন এটি খুব ভালো, কিন্তু এটা কয়েক মাস আগে হলে আরও ভালো হতো। ভোটার তালিকার কাজ হচ্ছে আমাদের বিরোধী শক্তিদের সঙ্গে লড়াইয়ের হাতিয়ার। আমি সমস্ত কর্মীদের, নেতৃত্ববৃন্দ, শাখা সংগঠনের নেতৃত্ব, জনপ্রতিনিধি সবাইকে অনুরোধ করব, আপনারা মাঠে নেমে পড়ুন এবং এটার কাজকে সফল করুন। কোন বিভ্রান্তিতে পা দেবেন না, এটি শুধু ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ক সূচি। দলের বিধানসভা ভিত্তিক অবজারভার শুধুমাত্র আমাদের জননেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রদেশের উচ্চ নেতৃত্ব ঘোষণা করতে পারে। জেলা তরফ থেকে এরম কোন সূচি কখনো বেরোয় না, তাই এই নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না। আপনারা সবাই মাঠে নেমে পড়ুন এবং আগামী 2026 এ নির্বাচনে দলকে বৃহৎ ফল করার লক্ষ্যে কাজ করুন। এভাবেই তৃণমূলের বরিষ্ঠ নেতা এবং জেলা পরিষদের মেন্টর ভি শিবদাসন দাসু কর্মীদের সচেতন করার সাথে সাথে সংবাদ মাধ্যমের একাংশকে কাঠগড়ায় তুলেছেন বিভ্রান্তি ছড়ানোর জন্য। পশ্চিম বর্ধমান জেলায় প্রতি বিধানসভাকে কেন্দ্র করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে তৃণমূল জেলা সভাপতির পক্ষ থেকে। এই তালিকায় দেখা গিয়েছে প্রায় সব পরিচিত নেতার মুখ। একটি নতুন মুখ দেখা গিয়েছে, আর তা হল সিপিএম থেকে আসা একসময়ের লাল শিবিরের অন্যতম একম দাপুটে মুখ পঙ্কজ রায় সরকার। কার্যত এই মুহূর্তে তৃণমূলে যেসব বাঘা বাঘা নেতা রয়েছেন তাদের থেকে কোনো অংশেই কম নন পঙ্কজ রায় সরকার, বরঞ্চ তিনি অনেকের থেকেই বিচক্ষণ নেতা। কমিউনিস্ট পার্টির একটি বড় গুণ হল তাদের নেতাদের নিয়মিত পড়াশোনা করতে হয়, আর ডানপন্থীদের মধ্যে সেটার অভাব দেখা যায়। তাই পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলের দুর্গাপুর পশ্চিম আসনে পর্যবেক্ষক হিসাবে নিযুক্তি এক্কেবারে সঠিক সিদ্ধান্ত বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দুর্গাপুর পশ্চিম আসনে বারবার তৃণমূল হেরেছে। কখনো ঘরের নেতা জার্সি বদল করে কংগ্রেসে গিয়ে এই পঙ্কজ রায় সরকারের রাজনৈতিক বিচক্ষণতায় তৃণমূলকে হারিয়ে দিয়েছেন। আবার কখনো এই আসনে কংগ্রেসকে প্রার্থী দেওয়ার সুযোগ করে দিয়ে হারিয়ে দিয়েছিলেন তৃণমূলকে। কার্যত দুর্গাপুর পশ্চিম আসন তৃণমূলের কাছে অধরা থেকে গিয়েছে সেই 2016 সাল থেকেই। লোকসভা ভোটে 6 বিধানসভায় জয় পেলেও হার হয়েছে পশ্চিম বিধানসভা আসনে। কার্যত এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ভি শিবদাসনের এই পোস্ট কিন্তু জন্ম নেওয়া বিতর্কে জল ঢেলে দেওয়ার প্রচেষ্টা বলেই মনে করছেন রাজনৈতিক মহল। ভোটার লিস্টও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, আর সেখানেই কিন্তু বেশ ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছিল। আর সেই ঢিলেঢালা ভাব কাটাতেই জেলা তৃণমূল সভাপতির এই পদক্ষেপ বলেই মনে করছেন তৃণমূলের অন্দরমহলের একাংশ।